বাংলাদেশ ফুটবল কমিটি পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সন্তোষ শর্মা শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আমি ভাগ্যবান, আমি যখন বক্তব্য রাখতে উঠছি তখন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কাছে আমি কৃতজ্ঞতা। আমি বাংলাদেশ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লক্ষ লক্ষ কর্মীদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। ও আমার আরেকটা পরিচয় জানতে চেয়েছেন, বলতে অনুরোধ করছেন। আমি দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শ্রদ্ধেয় সভাপতি। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে গত 5ই আগস্টের পর থেকে প্রথম দিন থেকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মাননীয় সাধারণ সম্পাদক আপনারা দুজনেই আমাদের সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে কথা বলেছেন, বারবার কথা বলেছেন এবং আপনাদের দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করেছেন যাতে আমাদের সম্প্রদায়ের পাশে। আমরা সেটা লক্ষ্য করেছি। আমি কয়েকটা উদাহরণ দিই। আমি আপনার কাছে একটু করে সময় চেয়ে নেব, কারণ আমি সারা বাংলাদেশের আশা করি আপনি ধৈর্য ধরবেন। আমরা লক্ষ্য করেছি আপনার দলের নেতা কর্মীরা আমাদের মন্দির পাহারায়, আমাদের সম্প্রদায়ের বাড়িঘর পাহারায় নিযুক্ত ছিলেন। এরপরেও 5ই আগস্টের পরে অনেক ঘটনা ঘটেছে। আমাদের কিছু বাড়িঘরে লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, আমাদের মেয়েদের উপর অত্যাচার হয়েছে, ব্যবসায়ীদের উপর অত্যাচার হয়েছে। আমি সেই অত্যাচারের বিবরণ এখন দেব না, যখন সময় হবে সম্পূর্ণ তালিকা আপনাদের হাতে দেবে। কিন্তু একটি দুঃখজনক ঘটনা আপনাকে বলি। গত 53 বছর আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর যখনই কোন নির্যাতন নিপীড়ন হয়েছে, দুঃখজনক হলেও আমরা কোন বিচার পাই না। আজকের দিনে আপনাকে এই কথাটা জানিয়ে রাখার উদ্দেশ্য যে ভবিষ্যতে আমরা যেন বিচার পাই। আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। 2021 সালের ঘটনা, দুর্গাপূজার সময় কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ রংপুর সহ বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, হত্যা করা হয়েছে। আপনি শুনলে আশ্চর্য হবেন। আমি মানুষ বাঁচানোর জন্য নোয়াখালীতে আপনাদের দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সাহেবকে ফোন করেছি। ফোন করার পরে উনি কামাখ্যাদাস সহ অনেক নেতৃবৃন্দকে পাঠিয়েছেন। সেদিন না হলে আমার 11 জন সনাতনী ভাই আগুনে পুড়ে মারা। দুঃখজনক হলে সত্য, কোন ঘটনার বিচার পাইনি। মামলা হয়েছে, সেই মামলায় আমার কারণে আসামি হয়েছে কামাখ্যাদাস, আসামি হয়েছে বরকতুল্লাহ। আপনার সামনে আজকে প্রিয় সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন। একটা কথা বলে রাখতে চাই, বাংলাদেশের সনাতনী সম্প্রদায়কে দয়া করে কোন বিশেষ দলের ভাববেন না। আমরা কোন বিশেষ দলের নই। আমাদের আত্মীয় স্বজন দল বিভিন্ন দল করতে পারে, কিন্তু গোটা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় কোন বিশেষ দলের নয়। আপনার সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের বিদেশে কোন প্রভু, আমরা বাংলাদেশের নাগরিক, এদেশে আমাদের জন্ম, এদেশেই আমরা মরতে চাই, কিন্তু আমরা বৈষম্যহীন ভাবে বাঁচতে চাই।
সকল নাগরিক অধিকার নিয়ে বাঁচতে চায়। আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাই। এই 5ই আগস্টের পর থেকে বারবার আপনি বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের যত সমস্যা আপনি অ্যাড্রেস করবেন। আমরা আশ্বস্ত হয়েছি। আপনার সামনে জানাতে চাই ৫৩ বছর যেমন পাইনি, বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে দেশের সকল হিন্দু বোধহয় আওয়ামী লীগের ভোট, এটা প্রচলিত আছে। এটা সত্য মিথ্যায় আমি যাব না, কিন্তু আপনাকে অনুরোধ করে জানাতে চাই 2018 সালে